মুখ্যমন্ত্রী, আপনি তো আগুন নিয়ে খেলেছেন। আমি একের পর এক এই অনুপ্রবেশ সমস্যা কতটা লাইটলি একটা সরকার নিতে পারে ভাবুন তো। এই দুর্গাপুজোর সময়, ঈদের সময়, এরপরে এই টানা যে উৎসবের মরশুম, এই উৎসবের মরশুমের মাঝে আপনারা কতজন রোহিঙ্গাকে দেখবেন যাদের আবেগ রয়েছে এই মহালয়া নিয়ে? আজকে এই মহালয়া নিয়ে ভোর থেকে আমাদের বাঙালিদের যে আবেগটা, এই আবেগটা আমারও আছে, এই আবেগটা নওশাদ সিদ্দিকীরও আছে, এই আবেগটা শুভেন্দু অধিকারীরও আছে, এই আবেগটা অরিজিৎ সিং এরও আছে, কিন্তু এই আবেগটা রোহিঙ্গাদের নেই। রোহিঙ্গাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নিয়ে কোনো আবেগ নেই, কোনো শিকড়ের টান নেই। তাহলে কি করে বাংলাভাষী অনুপ্রবেশকারীদেরকে আমরা বাঙালি, বাঙালির আবেগ ইত্যাদির মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে ফেলতে পারি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই মিথ্যাচার যাকে বলে, এই লোক খেপানো যাকে বলে, তার একটা কন্টিনিউয়াস প্রসেস যেন চালিয়েছেন। মানে যে করছে চুরি, সেই বলছে এই তোমরা চুরি করো না। পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়, এটা তো এয়ারপোর্টের ডিউটি।